হাই, সবাইকে স্বাগতম কেমিস্ট্রি কনসেপ্ট এক্সাম্পল ক্লাসে। আজকে আমরা শিখব লুইস স্ট্রাকচার এবং হাইব্রিডেশন কীভাবে বের করতে হয় কোনো অর্গানিক অথবা ইনঅর্গানিক মলিকুলের। এটা খুবই ইম্পর্ট্যান্ট। লুইস স্ট্রাকচার এবং হাইব্রিডেশন তুমি যদি না জানো তাহলে তুমি কোনো কেমিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলাকে তুমি ড্র করতে পারবে না একটা পার্টিকুলার মলিকুলতে। তার জন্য ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। তো চলো শুরু করছি আমরা। তো এখন পর্যন্ত আমরা কি কমপ্লিট করেছি? আমরা কমপ্লিট করেছি কেমিক্যাল বন্ডিং, রাইট? কেমিক্যাল বন্ডিং আমরা এমওটি দেখেছি এবং সেখানে কি শিখেছি আমরা শিখেছি যে অ্যাটম কেন বন্ড বানায়, রাইট? স্টেবিলিটির জন্য কিভাবে বন্ড বানায়, কিভাবে অরবিটাল ওভারল্যাপ করে, সেটা আমরা এমওটিতে বলেছি। তাহলে অ্যাটম বন্ড বানাচ্ছে কেন এবং কিভাবে বানায় সেটা দেখে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে বন্ড বানানোর পরে যে মলিকুলটা হবে, ধরো কার্বন 4টা হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে বন্ড বানিয়ে CH4 মলিকুল তৈরি করেছে। এবার এই পার্টিকুলার মলিকুলটা কিভাবে অ্যাকচুয়ালি দেখতে বা কি তার স্ট্রাকচার, জিওমেট্রি অথবা শেপ কি, সেটা জানার জন্য আমাদের হাইব্রিডেশনটা জানতে হবে। এখন আমরা দুটো পার্ট করব, একটাতে লুইস স্ট্রাকচার এবং হাইব্রিডেশনটা শেখানোর চেষ্টা করব এবং পরের পার্টটাতে আমরা দেখব অর্গানিক মলিকুলের হাইব্রিডেশনটা সাথে কীভাবে ইলেকট্রোনেগেটিভিটি কানেক্টেড। তো আজকে আমরা পার্ট 1টা কমপ্লিট করার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে একটা অ্যাটম কটা বন্ড বানায়? তো আমরা আগে বলেছি যে একটা অ্যাটম তার ভ্যালেন্সি যত ততগুলো বন্ড বানায় এবং তার ফলে সে অক্টেট কমপ্লিট করে। অক্টেট কমপ্লিট করলে স্টেবিলিটি পায়, আর নেচার লাইক স্টেবিলিটি। সব কিছু কানেক্টেড। নেচার লাইক স্টেবিলিটি, অ্যাটম বন্ড বানায় ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে অথবা ডোনেট এবং অ্যাকসেপ্টের মাধ্যমে। কেন? অক্টেট কমপ্লিট করার জন্য। অক্টেট কমপ্লিট হলে সে স্টেবিলিটি পাবে। এবং ভ্যালেন্সি আমরা বের করতে আগে শিখিয়েছি। অক্সিজেনের ভ্যালেন্সি কত হবে? 2। হাইড্রোজেনের কত ভ্যালেন্সি? 1। কার্বনের ভ্যালেন্সি কত? 4। অক্সিজেনের 2, নাইট্রোজেনের 3 এবং হাইড্রোজেনের 1। কেন? সেটা তোমরা আগের ক্লাসগুলোতে গিয়ে দেখে নেবে। এখন ভ্যালেন্সি যত হবে একটা অ্যাটম ততগুলো বন্ড বানাবে। তাহলে OH2 মলিকুলে অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে অক্সিজেন দুটো বন্ড বানাবে, তো হাইড্রোজেনের সাথে দুটো বন্ড বানাবে, রাইট? হাইড্রোজেনের ভ্যালেন্সি কত? 1, তাহলে হাইড্রোজেন একটা বন্ড বানাবে। তো হাইড্রোজেন একটা অলরেডি অক্সিজেনের সাথে বানিয়ে নিয়েছে, তাহলে আরেকটা বন্ড বানাতে পারে না, রাইট? তাহলে OH2 মলিকুলের এটাই হবে অ্যাকচুয়াল স্ট্রাকচার। তার মানে লুইস স্ট্রাকচারটা কি না, অক্সিজেনের দুটো একটা ইলেকট্রন আর একটা হাইড্রোজেন অ্যাটমের সাথে শেয়ার করে, আর বাকি 6টা ভ্যালেন্স ইলেকট্রন, তার জন্য দুটো লোন পেয়ার থাকে। ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি কি এটা আমরা আগের ক্লাসে ক্লিয়ার করেছি, তো আগের ক্লাসগুলো দেখবে অবশ্যই। এর ফলে কি হচ্ছে, অক্সিজেন অ্যাটমে অক্টেট কমপ্লিট হচ্ছে এবং হাইড্রোজেন অ্যাটমগুলো ডুপ্লেট রুল ফলো করে, সেটা ডুপ্লেট রুল ফলো করার জন্য সেটাও পূরণ হয়, তাহলে পুরো সিস্টেমটা স্টেবিলাইজ হচ্ছে, রাইট? এবার ভালো করে লক্ষ্য করো, কার্বনের ভ্যালেন্সি কত? 4, রাইট? তাহলে কার্বন ম্যাক্সিমাম কটা বন্ড বানাতে পারে? 4টা। তো একটা কটা সিগমা বন্ড হবে? যতগুলো আউটার অ্যাটম থাকবে। অক্সিজেন হচ্ছে আউটার অ্যাটম, তাহলে দুটো অক্সিজেন অ্যাটম আছে, তাহলে দুটো সিগমা বন্ড হয়ে গেছে। কার্বন 4টা বন্ড বানাতে পারে, এবার অক্সিজেন তো দুটো বন্ড বানাতে পারে, রাইট? তো এই এটাও তো CO2 মলিকুল হতে পারে। অক্সিজেন দুটো বন্ড বানিয়েছে, কিন্তু কার্বন 4টা বন্ড বানানো দরকার, কিন্তু 4টা বন্ড বানাতে পারছে না, তাহলে স্ট্রাকচার গন্ডগোল আছে। তাহলে আমাকে এমনভাবে স্ট্রাকচার বানাতে হবে যেখানে প্রত্যেকটা কন্ডিশন যেন ফুলফিল হয়। কার্বন অক্সিজেনের সাথে দুটো বন্ড বানাবে, আর একটা অক্সিজেনের সাথে দুটো বন্ড বানাবে। তাহলে কার্বনের 4টা বন্ড হচ্ছে, অক্সিজেন দুটো বন্ড হচ্ছে, কমপ্লিট, ক্লিয়ার? আর একটু ভালোভাবে বলি, কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন 4 এবং ভ্যালেন্সিও 4, সে অক্সিজেন অ্যাটমে দুটো ইলেকট্রনের সাথে কি বলবো, শেয়ার করছে। তো ভালো করে লক্ষ্য করো তো, অক্সিজেন 8টা অক্টেট কমপ্লিট হলো, কার্বনের অক্টেট কমপ্লিট হলো, আর একটা অক্সিজেনের অক্টেট কমপ্লিট হলো। তাই রাইট স্ট্রাকচার কোনটা? এইটা হচ্ছে রাইট স্ট্রাকচার। লুইস স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। একই রকম ভাবে নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সাথে 3টে বন্ড বানাবে, 3টে সিগমা বন্ড বানাবে। সিগমা বন্ড কটা হবে তার কাছে কিভাবে বুঝবো? যতগুলো আউটার অ্যাটম থাকবে। তাহলে H2 মলিকুলতে
সিগমা বন্ড কটা, লোন পেয়ার কটা, সিগমা বন্ড কটা, ইকুয়াল টু নাম্বার অফ আউটার অ্যাটম, দুটো হাইড্রোজেন আউটার অ্যাটম, তার সিগমা বন্ড 2। CO2 তে কটা আউটার অ্যাটম, অক্সিজেন হচ্ছে আউটার অ্যাটম 2, তার দুটো সিগমা বন্ড। অ্যামোনিয়াতে কত, 3, তিনটে আউটার হাইড্রোজেন অ্যাটম, তার জন্য 3টে সিগমা বন্ড, রাইট। ওয়াটার মলিকুলতে অক্সিজেনের লোন পেয়ার কটা, 2। CO2 মলিকুলে কার্বনের কথা বলছে, কার্বনের উপর কোনো লোন পেয়ার আছে, নেই, 0। নাইট্রোজেনের উপর কত লোন পেয়ার আছে, একটা, রাইট। তাহলে আমরা লুইস স্ট্রাকচার শিখলাম। লুইস স্ট্রাকচার কি করে বানাবো, প্রত্যেকটা অ্যাটমের অক্টেট ফুল হচ্ছে কিনা সেটা আমাকে বুঝতে হবে, এবং ভ্যালেন্সি কত, কার্বনের ভ্যালেন্সি 4, তার জন্য সে 4টা বন্ড বানাবে। যেহেতু অক্সিজেন দুটো করে বন্ড বানাতে চাই, তার জন্য দুটো অক্সিজেনের সাথে দুটো করে 4টে বন্ড বানাবে। নাইট্রোজেনের ভ্যালেন্সি কত, 3, তো 3টে হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে 3টে সিগমা বন্ড বানাবে, রাইট। তো লুইস স্ট্রাকচারটা কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখলাম, এবং সেখান থেকে আমরা শিখলাম সিগমা বন্ড এবং নাম্বার অফ লোন পেয়ার। এবার ভালো করে বোঝার চেষ্টা করো। লুইস স্ট্রাকচার আমরা শিখে নিয়েছি, স্টেরিক নাম্বার কি জিনিস সেটা আমাদের ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যে সিগমা বন্ড এবং লোন পেয়ার বের করলাম, তার সামটাকে বলবো, যোগ করলে যেটা হয় সেটাকে বলছি লোন পেয়ার। এবং স্টেরিক নাম্বার যদি 2 হয় তাহলে হাইব্রিডেশন হবে sp, জিওমেট্রি হবে লিনিয়ার, বন্ড অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। এবং যদি স্টেরিক নাম্বার 3 হয় সেক্ষেত্রে হবে স্পিড হাইব্রিডেশন, এবং ট্রাইগোনাল প্লেন হবে জিওমেট্রি। যেমন তুমি যদি অ্যাসিটিলিন মলিকুল দেখো, তাহলে এই যে কার্বনটা, এই কার্বনের কটা সিগমা বন্ড আছে, একটা হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড, একটা কার্বনের সাথে সিগমা বন্ড। সিগমা বন্ড কটা, দুটো। কার্বনের উপর কোনো লোন পেয়ার আছে, লোন পেয়ার নেই, 0। তাহলে স্টেরিক নাম্বার কত হবে, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, পাই বন্ড কনসিডার করবো না, 2। তাহলে হাইব্রিডেশন কি হবে, sp লিনিয়ার। তাহলে এই টেবিলটা তোমাদের মনে রাখতে হবে, এবং কিভাবে হাইব্রিডেশন বের করতে হয় সেটা আমরা দেখাচ্ছি, চলো। তো CH4 এর লুইস স্ট্রাকচারটা আমরা ড্র করতে জানি, এটা হচ্ছে লুইস স্ট্রাকচার। কার্বন CH4 মলিকুল, কার্বন 4টা হাইড্রোজেনের সাথে 4টে সিগমা বন্ড বানাবে, এটা অ্যামোনিয়া। তো NH3 মলিকুল দেওয়া থাকবে পরীক্ষায়, তোমাকে কিন্তু লুইস স্ট্রাকচারটা জানতে হবে, একটা লোন পেয়ার থাকছে, এটা হচ্ছে ওয়াটার মলিকুল, রাইট। সিগমা বন্ড কটা আছে, 4। এখানে কটা আছে, 3টে সিগমা বন্ড, এখানে কটা, 2টো। লোন পেয়ার কত, 0, 1, 2। তাহলে স্টেরিক নাম্বার কি বলি, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, তাহলে কত স্টেরিক নাম্বার, 4, 4, 4। তো স্টেরিক নাম্বার অ্যাকর্ডিং টু স্টেরিক নাম্বার প্রত্যেকের হাইব্রিডেশন কত হবে, টেবিলটা ফলো করো, ব্যাকে গিয়ে sp3। তাহলে sp3 হাইব্রিডেশন বের করার জন্য আমাদের কি প্রয়োজন, লুইস স্ট্রাকচার প্রয়োজন। লুইস স্ট্রাকচার যদি তুমি সঠিকভাবে শেখো তাহলে তুমি সিগমা বন্ড লোন পেয়ার বের করে ফেলবে, সেখান থেকে তুমি স্টেরিক নাম্বার বের করে ফেলবে, স্টেরিক নাম্বার বের করে ফেলে তুমি হাইব্রিডেশন পেয়ে গেলে, হাইব্রিডেশন থেকে তুমি জিওমেট্রি পেয়ে যাবে। প্রত্যেকটা মলিকুল হচ্ছে জিওমেট্রি কি, টেট্রাহেড্রাল, বুঝলে। আর শেপ, প্রত্যেকটা মলিকুলের শেপ কিন্তু টেট্রাহেড্রাল নয়, শেপ হচ্ছে অ্যাকচুয়ালি কেমন, 3D কেমন দেখতে, এটা টেট্রাহেড্রাল কিন্তু এটা পিরামিডাল। আমরা যেহেতু এটা রিভিশন ক্লাস, তার জন্য অল্প করে বলছি যাতে আমাদের পরে সুবিধা হয় ক্লাসগুলো বুঝতে। এটা হবে বেন্ট, এটা কেমিক্যাল বন্ডিং এর মধ্যে সবকিছু আছে, আমরা হয়তো পরে ডিসকাস করবো, বা তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই জিওমেট্রি, শেপ এবং হাইব্রিডেশনের উপর অনেকগুলো কন্টেন্ট আছে, সেগুলো দেখতে পারো। তো এটা আমাদের আজকে বলার ছিল। তো আজকে আমরা ক্লাসে কি বুঝলাম, আমরা যেটা বুঝলাম সেই লুইস স্ট্রাকচারটা কিভাবে তোমরা বানাবে, রাইট। লুইস স্ট্রাকচার কিভাবে ড্র করতে হয়, লুইস স্ট্রাকচার ড্র করার সময় তোমাকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা অ্যাটম যেন অক্টেট ফুলফিল হয়। অক্টেট ফুলফিল হয়ে গেলে তোমাকে বুঝে এখান থেকে বের করতে হবে সিগমা বন্ড কটা আছে,
পাই বন্ডকে আমার প্রয়োজন আছে, সিগমা বন্ড সাথে সাথে কটা লোন পেয়ার আছে, সেই জিনিস তুমি যদি বুঝতে পেরে যাও তাহলে সেখান থেকে তুমি স্টেরিক নাম্বার বের করে ফেলবে, আর স্টেরিক নাম্বার বের করে ফেলে সেখান থেকে তুমি কিন্তু হাইব্রিডেশন বের করে ফেলবে মলিকুলের, রাইট। যেমন একটা মলিকুল হচ্ছে PCl5, ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন কত 5, নাইট্রোজেনের মতো। তো কটা ক্লোরিনের ভ্যালেন্সি কত 1, তার জন্য ক্লোরিন একটা করে বন্ড বানাবে, ভ্যালেন্সি যা যত সে তোলা করে বন্ড বানাবে। তাহলে এটা হচ্ছে তার লুইস স্ট্রাকচার। তাহলে কটা বন্ড আছে, 5টা সিগমা বন্ড আছে, লোন পেয়ার আছে কিছু না, নেই, 0। তাহলে স্টেরিক নাম্বার কত 5, হাইব্রিডেশন কত sp3d, পেন্টাগোনাল বাইপিরামিডাল, এটাকে বলা হয় টিবিপি। জিওমেট্রিটা কিরকম হয়, অ্যাকচুয়াল মলিকুলা কিরকম দেখতে হয়, এটা একটা প্লেনে আছে, একটা প্লেন, ট্রাইগোনাল প্লেন, তার উপরে একটা সেল এবং নিচে একটা সেল। তো আজকে আমরা ক্লাসে ভালো করে বোঝানোর চেষ্টা করলাম, লুইস স্ট্রাকচার বের করতে জানলে তুমি সিগমা বন্ড লোন পেয়ার বের করতে পারবে, সেখান থেকে স্টেরিক নাম্বার ধরে তুমি হাইব্রিডেশন বের করতে পারবে। হাইব্রিডেশনটা ইম্পর্টেন্ট, নাহলে তুমি মলিকুলকে ভিউ করতে পারবে না, 3D যে ভিউ সেটা তুমি পারবে না। হাইব্রিডেশন থেকে তুমি জিওমেট্রি পাবে আর বন্ড অ্যাঙ্গেল পাচ্ছ, আর সেভ হচ্ছে ভেসপার থেকে সেভ আসে, যখনই লোন পেয়ার থাকবে সেভের ডিস্টরশন হয়, জিওমেট্রিতে ডিস্টরশন হয়, ফলে সেভ চেঞ্জ হয়। তো ভেসপারটা আমরা বলছি না এখন, আমাদের যেটা বোঝানোর চেষ্টা হলো আজকে ক্লাসে লুইস স্ট্রাকচার এবং হাইব্রিডেশন কিভাবে বের করতে হয়। পরের ক্লাসে আমরা দেখব অর্গানিক কেমিস্ট্রিতে হাইব্রিডেশনটা কতটা ইম্পর্টেন্ট এবং ইলেকট্রোনেগেটিভিটি। তো দেখা হচ্ছে পরে।